যাচ্ছি। মজা। চিল 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 করতে যাচ্ছি আমরা। হ্যাঁ, আয় হায় স্যার, মাল্টি স্টোরেজ বিল্ডিং উঠতেছে। এটা খালি করতেছে, আমরা হয়তো যাওয়ার সময় হয়তো কমপ্লিট দেখে যেতে পারি। কি ব্যাপার, আজকে তো ভালোই 2 তলা 3 তলা বিল্ডিং দেখতেছি। মাথা মাথা করি। অনেক ইয়ে হবে। এখানে তো ওভারহেড ইলেকট্রিক লাইনও আছে। আবার দোলন না দিন কমছে ওভারহেড লাইন ছোট ও ফাটলটা হচ্ছে না হবে একটু ঠান্ডা বসে লাগে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বুনিয়া সিটি। কিছু আসে নাই, সবাই খালি না। এই যে আমরা যাচ্ছি আর্মি ব্যানার ডিবি। ভিডিও করি ভাই, বিদেশের মাটিতে বুঝেন না। অসাধারণ খাস আর কিছু নাথিং নাথিং, কিছুই না স্যার, এটা আমাদের পয়সার সমান। আপনার হাফ লিটার পানি কিন্তু 1000 লাগবে স্যার। তবে এটা তো এইখানেও কিন্তু চোরের উপদ্রব আছে। ওর হ্যাঁ, না 900 বাংলাদেশি টাকা আছে। আর কত লাগে? এইটার দাম নাই স্যার, জান নাই? কেউ নিব না, দিব না, দেবে এক্সেস দেবে। কিছু নিব না স্যার, সব সারা নিবে না স্যার, ডলার না। কিচ্ছু হইব না স্যার। 10 আজকে আমরা কাউন্টে বের হয়েছি, ব্যানার ডিবি যাচ্ছি সবাই মিলে। এই যে রানের লাস্ট মাথা, এই যে রানওয়ের লাস্ট, বুনিয়া রানওয়ের লাস্ট সীমান্ত। এখান দিয়ে লেফট টার্ন। হ্যাঁ ওই পাহাড়ের নামটা কি? কালা পাহাড়? পাহাড়ের নামটা জানি, কিন্তু কিছু একটা ভার্সিটি আছে, সাথে ভার্সিটি আছে। আমি তো জানি পাহাড়ের নাম হচ্ছে পাহাড়। জিগাই তুই জায়গার নামটা তাইলে। চুকিয়া বাজার কিরা? আরে বাজার কই ফালাই দিয়েছি। তো আমরা ব্যানার ডিবি যাচ্ছি, ব্যানার ডিবি গিয়ে আবার দেখা হবে। ওই যে রাভল দেখা যায়, দেখেন ওই যে রাভল, ব্যানার ডিবি বেনিয়ারের, বেনিয়ার পুরাটা দেখা যায়। এই মাহাদি মসজিদে না আমরা এইটা দিলাম, মাহাদি মসজিদ, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় ত্রাণ দিছি। আমরা ত্রাণ দিলাম। আর ওই যে না না, রানওয়ে পুরোটা দেখা যায়। ওই যে বেনিয়ার, ওই যে আর এই যে মসজিদ, এই যে মসজিদ, এই যে এখানে। এই হচ্ছে মাহাদি মসজিদ। এই যে আমরা পাহাড়ে চলে আইছি। হ্যাঁ, বানাতে যাওয়া যায়, বানাতে যাবো গা সারা কোন দিছে বানাতে চলে। ওই যে ভার্সিটি, কোন ভার্সিটি? ওই যে ভার্সিটি, ওই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিটা? ওইটা হ্যাঁ, জানে জানে ওই যে হ্যাঁ, সামনে যায় আর একটু, ওই যে ইউনিভার্সিটি, এইটা এইটা দেখা যায় না? হ্যাঁ এইটা 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 এইটা। এই যে এই সাদা বিল্ডিং, এইটা ইউনিভার্সিটি। আমরা কি ভার্সিটি যাব? নামেন, পাহাড়ে যাবেন, এই যে পাহাড়। আমরা এখন পাহাড়ে উঠতেছি।
বিশাল পাহাড়, পাহাড়ের উপরই লোকালয়। পাহাড়ের নাম কি? এ হচ্ছে ইউনিভার্সিটি, পাহাড়ের পাদদেশে। আমরা আস্তে আস্তে উঠছি কঙ্গোর একটি পাহাড়ে। পাহাড়টা খুব সুন্দর এই জন্য যে এখানে প্রচুর পাথর আছে। খুব সুন্দর পাহাড়। বিকেলবেলা লোকজন এসে এখানে পাহাড়ের এই পাথরের উপরে বসে সময় কাটায়। আমরা আজকে বুকআউটে এসেছি অনেকটা দুপুরের সময়। পাহাড় অনেক উঁচু, কিন্তু রাস্তা চলে গেছে পাহাড়ের উপর দিয়ে, যার জন্য আমরা উপরে চলে এসেছি গাড়ির মাধ্যমে। এখন আমরা একটু হেঁটে দেখব। এটা আছে কঙ্গোর একটি ইউনিভার্সিটি। দেখা যাক ঘুরে ঘুরে। সুন্দর লাগবে, তাই না? সবাই একটা ছবি তুলি। লোকজন আসছে তো আসছে, একে তো রোদ, দ্বিতীয় তো রোজা, তার উপরে উঠতেছে পাহাড়ে। ঠিক আছে ভাইয়া, আমার বল ধরা। দেখি একটু চূড়ায় উঠতে পারি কিনা। আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠতেছি। হ্যাঁ, কঙ্গোর সবচেয়ে বড় পাহাড় এটাই। সবচেয়ে বড় পাহাড়, বড় পাহাড় এটা। যে দেখবে সে তো বুঝবে না। এদিকে দেখা। পাহাড়ের চূড়া থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বুনিয়া শহর মোটামুটি এই একটা জায়গায় দাঁড়িয়ে আপনি পুরো বুনিয়া শহর এক নজরে দেখতে পারবেন। এই যে সম্রাট আকবরের পিছনে দেখতে পারতেছেন বিখ্যাত ইউনিভার্সিটি। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ আমরা ঘুরতে আসছি রোজা রেখে। খাওয়া দাওয়ার কোনো সুযোগ নাই, টাকাও নাই। টাকা আছে, টাকার মূল্য নাই। এই যে আমরা চলে এসেছি গরুর হাটে। এটা যদিও গরুর হাট না, কিন্তু এখানে প্রচুর গরু পাওয়া যায়। আমাদের অনেকে কিছুদিনের মধ্যে র্যাঙ্ক করবে, আশা করি ইনশাল্লাহ এখান থেকে আমরা দু একটা গরু নিয়ে মেজবানি খাওয়ার ব্যবস্থা করবে তারা ইনশাল্লাহ। এ হচ্ছে কঙ্গোর ইউনিভার্সিটি, খুব সুন্দর। মাল্টি স্টোরেজ বিল্ডিং খুব কম। হ্যাঁ আকবর বলো। আমরা আমরা কি গরু চয়েস করে রেখে যাব? এখানে গরুর দাম তুলনামূলক বাংলাদেশের চাইতে অনেক কম। এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন একদম সর্বোচ্চ যেই গরুটার দাম সেটা সর্বোচ্চ 1,20,000 টাকার মধ্যে, অর্থাৎ যেই গরুটা আমাদের দেশে প্রায় 2 লাখ টাকার উপরে হবে। সো গরু এখানে
সাশ্রয়ী, গরু ছাগল দুইটাই। ছাগলের দাম তুলনামূলকভাবে বাংলাদেশের মতোই, গরুর দামটা তুলনামূলকভাবে কম। সবাই গরুর দরদাম জিজ্ঞেস করছে। আর কঙ্গো শহরে মোটামুটি সব জায়গায় এটা আমরা জানি এই দরিদ্র দেশ, যার কারণে বেশিরভাগ মানুষই এখানে টিনের ছাউনি দিয়ে ঘর বানিয়ে থাকে। অল্প কিছু লোক আছে যারা মানে চারা জাতীয় কিছু দিয়ে একটু বিলাসবহুল বাসা বানিয়ে থাকে। তো আমরা এখানের এলিভেশন হচ্ছে প্রায় 4000 ফিট। সচরাচর আমরা 4000 ফিট উপরে থাকি, আর এখন পাহাড়ে এসেছি মোটামুটি 5000 ফিট উপরে এখন আমরা আছি। যেহেতু এলিভেশন বেশি, এখানে রোদ থাকলেও রোদের তাপ কম, বাতাস অনেক বেশি, টেম্পারেচারটা সহনীয়। বাংলাদেশের মতো অত গরম এখানে নেই। এখন আমরা একটা ভিলেজের দিকে যাব। আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছি। হুন্ডা স্টেশন। বুনিয়া গ্রামের ভিতর দিয়ে আমরা চলাচল করতেছি। ম্যাক্সিমাম ঘর মাটির, উপরে টিন। আমার কাছ থেকে ইউএনের আইডি কার্ড কপি এমন সময় ক্যামেরাটা বাই করছস, মানে ওই সময় সেলুন ডি কয় ফোরের মিক্স সেট। হ্যাঁ, ওকে মুভ। বিউটি পার্লার। আমি একবার নাম ছিলাম 25 জনের আইডি কার্ড আমার কাছে ইউএনের আপনাদের পাইকারি দোকান এই ক্যামেরা বাইরে নিয়ে চলে যাচ্ছে বিস্কিট দাও এটা কি কত সুন্দর করে ঘর উঠছে, পাশের বেড়া, ফার্মেসি। আমরা এসেছি বুনিয়ার একটি সুপার শপে। সুপার শপগুলো আমাদের দেশের মতোই, সেম ডেকোরেশন, সেমভাবে সব কিছু সাজানো। দাম বাংলাদেশের তুলনায় কিছুটা বেশি, কিন্তু পণ্য ভেরিয়াস পণ্য পাওয়া যায়। এখানে ভিডিও করা নিষেধ, তাই বেশি একটা ভিডিও করলাম না।